আমি কুলের আচার করব। কুল নিয়েছি, শুকনো কুল। আমি কুলের জন্যই মশলা করে নেব। গোটা জিরে, ধনে আর মৌরি আর শুকনো লঙ্কা নিয়েছি 3টে। এটা গ্যাসে ভেজে নেব। কুলটা আমি গরম জল করে নিয়েছি। এই গরম জলের মধ্যে দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। 3টে লঙ্কা আগে দিয়ে দেবো। লঙ্কাগুলো একটু গরম করে নেবো আগে। লঙ্কাগুলো একটু গরম করে নিয়েছি। এবার এইগুলো দিয়ে দেবো। দিয়ে সবগুলো একসঙ্গে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ভাজা মশলাগুলো ঢেলে নিয়েছি। আমি এবার শিলে গুঁড়ো করে নেব। সবগুলো গুঁড়ো করে নিয়েছি। 10 মিনিট আমার হয়ে গেছে। কুলটা এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো, এরকম করে ধুয়ে। এবার আমি গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি একটু জল দিয়ে দেবো। আমি এই পাটালি গুড় দিয়ে আচারটা করব। এই পাটালি গুড়টা দিয়ে দেবো জলের মধ্যে, দিয়ে গুলে নেব। মিষ্টিটা আমার গলে গেছে, আমি এবার তুলে নেব। পাত্রে ঢেলে নিয়েছি। কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি কুলগুলো দিয়ে দেবো। কুল দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষে নিয়েছি। সেই মিষ্টি জলটা দিয়ে দেবো। নাড়তে নাড়তে একটু শুকিয়ে নেবো, দিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো। আচারটা আমার হয়ে গেছে, আমি এবার মশলা দেবো। গুঁড়ো করে রেখেছি সেই মশলাগুলো দিয়ে দেবো। এবার আচারটা আমি নামিয়ে নেব। সবগুলো ঢেলে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।